সো এই লেসনে আমরা ইনফ্লেশন রিস্ক বা পারচেজিং পাওয়ার রিস্ক অফ বন্ড ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কথা বলবো। নর্মালি আই encourage all my students to read different types of non-fiction books, especially related to finance and economics, to strengthen and solidify their learnings with respect to the finance, investment, and the risk management. So recently, one of my students he asked me a question where he was actually reading a book called Psychology of Money by Morgan Housel. This is a very good book, and anyone who wants to read, I think this can be a very good read and very easy read. So many things about finance, money, investing, এবং personal finance অনেক এবং life নিয়ে অনেক কিছু আলোচনা এখানে আছে. So the philosophy of investment. So the author said, he actually texted me that the author said that people make investment decisions based on their life experiences. So different people view the world differently. So where he gave example that if someone grew up when inflation was high, and he would be less likely to invest in bonds when he finally becomes an adult compared to someone who grew up when inflation was low. So he asked, my question is, if someone grew up when there was high inflation in the economy, why would he be less likely to invest in bonds compared to those who didn't experience high inflation while growing up? সো আপনি যদি একটা ইকোনমিতে বসবাস করেন, যখন আপনি গ্রোয়িং আপ আপনি দেখছেন যে ইকোনমিতে ইনফ্লেশন ভেরি হাই, সো সেরকম ইকোনমিতে হাই ইনফ্লেশন আপনাকে কিন্তু অনেক বেশি সাইকোলজিক্যালি এফেক্ট করবে। এন্ড আপনি স্বভাবতই ফিউচার নিয়ে যখন আপনি ইনভেস্টিং নিয়ে চিন্তা করবেন, তখন ইনফ্লেশন নিয়ে আপনি কনসার্ন থাকবেন। এবং বন্ড যেহেতু একটা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট, স্পেসিফিকলি ফিক্সড রেট বন্ডস দ্যাট গিভ ইউ ফিক্সড কুপন, so as inflation goes up, the coupon doesn't change, so coupon remain fixed. As a result, what happens যে আপনার রিয়েল আউটকাম অথবা আপনার পারচেজিং পাওয়ার অফ দ্যাট কুপন এন্ড অলসো প্রিন্সিপাল আপনি যখন এট ম্যাচুরিটিতে ফেরত পাচ্ছেন, তখন সেটা কমে যায়। এতে করে দেখা যায় ইভেন ইফ ইউ গেট এ ভেরি গুড রিটার্ন অন আ বন্ড অন নমিনাল টার্মস, বাট বিকজ অফ হাই ইনফ্লেশন, স্পেশালি আফটার বাইং দ্য বন্ড, যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়, তাহলে ইউ সাফার এন্ড মেনি ইনভেস্টর সাফার বাই ইনভেস্টিং ইন বন্ডস ডিউ টু হাই ইনফ্লেশন। এইটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলে আমরা ধরে নিচ্ছি যে একটা বন্ড হুজ ম্যাচিউরিটি ইজ, ফর এক্সাম্পল ইউ আর বাইং আ বন্ড হুজ ম্যাচিউরিটি ইজ 10 years. So 10 years maturity bond, আমরা ধরে নিচ্ছি বন্ডটা অ্যানুয়াল আপনাকে কুপন দিচ্ছে। সো আমরা ধরে নিচ্ছি আপনি 1000 টাকায় একটা বন্ড কিনছেন ফেস ভ্যালু, এবং অ্যানুয়াল কুপন হচ্ছে আপনার 100 টাকা, ফেস ভ্যালু আপনার 1000, এবং আপনার এই বন্ডটা আমরা ধরে নিচ্ছি যে প্রাইসড অ্যাট পার। সো আপনি 1000 টাকায় একটা বন্ড কিনছেন, এবং যেটা আপনি 10 বছর ম্যাচুরিটি বন্ড, এবং আপনার এই বন্ডটা থেকে আপনি অ্যানুয়াল 100 টাকা করে কুপন পাবেন, হুইচ ইজ 10% কুপন, এবং বন্ডটা কারেন্টলি 1000 টাকায় ট্রেড হচ্ছে। এরকম একটা কেস আমরা ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমরা যদি এখন দেখি যে এই বন্ডটা থেকে আমরা কুপন যে পাবো, তাহলে আমরা কারেন্টলি আমরা এট টাইম জিরোতে আমরা এই বন্ডটা থেকে ইনভেস্টমেন্ট করলাম। সো এট টাইম জিরোতে আমার 1000 টাকা চলে গেল, এবং এট টাইম ওয়ানে আমি 100 টাকা পাবো, এট টাইম টুতে আমি 100 টাকা পাবো, এট টাইম থ্রিতে আমি 100 টাকা পাবো, এভাবে করে চলতে থাকবে। এট টাইম নাইনে আমি 100 টাকা পাবো, এট টাইম 10-এ আমি 100 টাকা পাবো, এবং আমি শুরুতে যে 1000 টাকা ইনভেস্ট করেছিলাম সেই ফেস ভ্যালু আমার 1000 প্লাস 100 1100 টাকা পাবো। এখন কেনার পর ধরে নিন যে আপনার ওয়ান্স ইউ বাই, আপনার তখন ইনফ্লেশন এক্সপেকটেশন ছিল ফর এক্সাম্পল 8% and you are getting a 10%, so আপনি 2% রিয়েল রিটার্ন পাচ্ছেন, which is not that bad. and আমরা ধরে নিচ্ছি এটা একটা গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট, রিস্ক ফ্রি, ডিফল্ট রিস্ক ফ্রি, সো আপনার গভর্নমেন্ট ডিফল্ট করবে না, সো আপনি ফিউচারে সব ক্যাশ ফ্লো গুলো আপনি পাবেন। এখন যদি এরকম হয় যে এই 0 থেকে 1 ইয়ার এই পিরিয়ডে দেখা গেল আপনার ইনফ্লেশন এক্সপেকটেশন ছিল 8%, কিন্তু দেখা গেল যে আপনার ইনফ্লেশন হলো ফর এক্সাম্পল 10% ইনফ্লেশন হলো প্রথম বছর। সো প্রথম বছর যদি 10% ইনফ্লেশন হয়, তাহলে আপনার এই যে 100 টাকা আপনি পাবেন এক বছর পরে, সেটার কিন্তু রিয়েল ভ্যালিউ 100 ডিভাইডেড বাই 1.10। তার কারণ হচ্ছে
এট টাইম জিরোতে 100 টাকা আপনার যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারতো, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ইনফ্লেশন হলো, সো ইনফ্লেশন হলো মানে হচ্ছে যে এই জিনিসটার দাম 1 টাকা ছিল আমার এট টাইম জিরোতে, সেইটার দাম 1 টাকা 10 পয়সা হয়ে যাবে। তাহলে আপনি 1 বছর পরে যে 100 টাকা আপনি পাবেন সেটার রিয়েল ভ্যালু কিন্তু 100 ডিভাইডেড বাই 1.10, সো এটার রিয়েল ভ্যালুটা কমে গেল। পরের বছর যদি ধরেন পরের বছর তো আপনি 100 টাকা পাবেন, কিন্তু পরের বছর যদি ইনফ্লেশন ফর এক্সাম্পল 10% থেকে বেড়ে 12% হয়, তাহলে আপনার যেটা 1 বছরে একটা প্রোডাক্টের দাম 1 টাকা থেকে 1 টাকা 10 পয়সা হয়ে গেছিল, সেটা দ্বিতীয় বছর শেষে আরো 12% বেড়ে গেল। সো আরো 12% বেড়ে গেল মানে হচ্ছে যে আপনার যেই প্রোডাক্টটার দাম আপনি 1 ছিল, সেটা 1.1 হয়ে গেল 1 বছর পর, দ্বিতীয় বছর শেষে এটা হয়ে গেল 1.1 ইন্টু 1.12, হুইচ মিনস 1.23। তার মানে এই যে 100 টাকা আপনি পাচ্ছেন, এটার রিয়েল ভ্যালু এট টাইম জিরোতে কিন্তু 1.232। এভাবে করে যত ইনফ্লেশন বাড়তে থাকবে তত কিন্তু আপনার এই পারচেজিং পাওয়ারটা কমে যাবে। এখন আপনি পাচ্ছেন 10% রেটে, কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার ইনফ্লেশন হয়ে গেল 12% বা ইনফ্লেশন হয়ে গেল 15%, তাহলে দেখা যাবে আপনার কিন্তু রিয়েল টার্মসে আপনি যে রিটার্নটা আর্ন করলেন, নমিনাল টার্মসে আপনি 10% রিটার্ন আর্ন করলেন, কিন্তু ইনফ্লেশন যদি 10%-এর চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু রিয়েল টার্মসে আমরা এটা নেগেটিভ রিয়েল রিটার্ন আর্ন করছি। নেগেটিভ রিয়েল রিটার্ন আর্ন করছি মানে হচ্ছে ইনভেস্ট করার পরেও কিন্তু আমার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, কারণ ওয়ান্স ইউ ইনভেস্টেড 1000 টাকা এবং 10% রেটে আপনি 10 বছরের জন্য লক হয়ে গেলেন, তাহলে তো আপনি 100 টাকা 100 টাকা করেই পাচ্ছেন, রেট আপনার চেঞ্জ হচ্ছে না, আপনি সেম রেটে কুপন পাচ্ছেন। কিন্তু হাই ইনফ্লেশনের কারণে আপনার কিন্তু রিয়েল রিটার্ন কমে যাচ্ছে, মানে পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। সো আমরা এত ডিটেইল ক্যালকুলেশনে না যেয়ে সংক্ষেপে আমরা বলি যে ইউ আর গেটিং 10% ফ্রম ইউর কুপন, এন্ড আপনার যদি গড়ে 12% ইনফ্লেশন হয়, তাহলে গড়ে কিন্তু আপনি নেগেটিভ 2% রিটার্ন আর্ন করছেন। তার মানে প্রতি বছর কিন্তু আপনার পারচেজিং পাওয়ার 2% রেটে কমে যাচ্ছে, হুইচ মিনস মেনি পিপল ইনভেস্টেড অ্যাট আ গুড নমিনাল রেট, বাট এর পরবর্তীতে আপনার ইনফ্লেশন রেট বেড়ে যাওয়ার কারণে পিপল বিকাম লুজার, এবং এই এক্সপিরিয়েন্সটা যাদের আছে তারা কিন্তু ফিল করবে, তাদের মধ্যে একটা ট্রমা কাজ করবে হাই ইনফ্লেশন নিয়ে, এবং তারা যেহেতু হাই ইনফ্লেশনের ইকোনমিতে ইনভেস্ট করে, বন্ডে এরকম ইনভেস্ট করে তারা লস করেছে বা পারচেজিং পাওয়ার কমে গিয়েছে, লস বলতে আমি বুঝাচ্ছি ইন টার্মস অফ পারচেজিং পাওয়ার তারা লস করেছে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ট্রমা কাজ করবে এবং তারা কিন্তু বন্ডে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু নেগেটিভ ধারণা থাকবে। এই কারণেই বলা হচ্ছে যে পিপল হু গ্রু আপ when inflation was high, they will be less likely to invest in bonds, কারণ তারা তখন বন্ডে ইনভেস্ট করতে চাইবে না, রাদার তারা এমন কোন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে চাইবে যেটা ইনফ্লেশনের সাথে পজিটিভলি মুভ করে। মোস্টলি দেখা যায় কমোডিটিজ, রিয়েল অ্যাসেট, এগুলি ইনফ্লেশনের সাথে পজিটিভলি মুভ করে, মানে ইনফ্লেশন হেজ আপনাকে দেয়। এই কারণে হাই ইনফ্লেশন ক্যান বি নেগেটিভ বা ডিসরাপটিভ ফর বন্ডস, এবং যে সকল ইকোনমিতে রিস্ক আছে যে অনেক বেশি হাই ইনফ্লেশন হতে পারে, সো তখন মানুষ কিন্তু এরকম লঙ্গার টার্ম 10 বছর 15 বছর বা 20 বছর বন্ডে ইনভেস্ট করতে একটু ভয় পায়, কারণ দে ডোন্ট নো যে নেক্সট 10 ইয়ার্স আমার ইনফ্লেশন রেট কেমন হবে বা 15 ইয়ার্সে ইনফ্লেশন রেট কেমন হবে। সেরকম হাই ইনফ্লেশন সিনারিওতে পিপল টেন্ড টু ইনভেস্ট ইন দ্য শর্টার টার্ম ইনস্ট্রুমেন্ট, যদি তারা মনে করে যে ইনফ্লেশন সামনে বেড়ে যেতে পারে, এই রিস্কটা যদি থাকে, অথবা তারা এমন কোনো ইনভেস্টমেন্ট করে থাকে যেই ইনভেস্টমেন্ট গুলো সাধারণত ইনফ্লেশনের সাথে পজিটিভলি মুভ করে। ইনফ্লেশন বেড়ে গেলে আপনি আপনার যে রেগুলার ইনকামটা হবে সেটা ইনফ্লেশনের সাথে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে রিয়েল অ্যাসেট আপনাকে একটা ভালো হেজ দিতে পারে। অথবা ধরেন এমন কোন কোম্পানির ইকুইটি যাদের ইনফ্লেশন পাস থ্রু করার এবিলিটি আছে, মানে তারা প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিতে পারে। সো যে সকল কোম্পানি কমোডিটি বা এফএমসিজি নিয়ে ডিল করে এবং যাদের প্রাইসিং পাওয়ার আছে, সেই সকল কোম্পানির ইকুইটিও এখানে ভালো পারফর্ম করতে পারে। সো দ্যাটস দ্য মূল পয়েন্ট। সো তার কোয়েশ্চেনটা ছিল কেন ইনভেস্টার্স যারা হাই ইনফ্লেশন সিনারিওতে বড় হয়েছে তারা কেন বন্ডের ব্যাপারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা নেগেটিভ ধারণা থাকবে। তার একটাই কারণ হচ্ছে বন্ড যেহেতু আপনাকে ফিক্সড ইনকাম দিচ্ছে, সো আপনি হাই ইনফ্লেশনের কারণে আপনার রিয়েল রিটার্নটা নেগেটিভ হয়ে যায়, এই কারণে তারা বন্ডের ব্যাপারে ইনভেস্টমেন্টে একটু লেস এনথুজিয়াস্টিক থাকবে। So I hope that this ভিডিওটা অনেকের জন্যই will be very helpful regarding inflation risk বা purchasing power risk. So wherever you are investing,
শুধু নমিনাল রিটার্ন চিন্তা করলে হবে না, আপনাকে রিয়েল রিটার্নটাও চিন্তা করতে হবে, হুইচ মিনস গোয়িং ফরওয়ার্ড ইনফ্লেশন নিয়ে কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা থাকা, ইনফ্লেশন রিস্কটাকে চিন্তা করা এবং সেইটাকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট করাটা ইজ ভেরি ভেরি important, because at the end of the day it is the real return that matters, not the nominal return. So real after tax return is something that increases your purchasing power. Thank you for watching the video.